আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক কি নারী হোক, তাদের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা, এটা হচ্ছে শাস্তি ওই সব কিছুর যারা তা অর্জন করেছে। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। সম্মানিত সুধী, মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। এই মানুষকে নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে এটা আল্লাহ জানেন। তো এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এই বিধান সবচেয়ে সুন্দর বিধান। এই বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এবং খুব কঠিনভাবে আদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুলি আহলাল কিতাবে, আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, হে আহলে কিতাবগণ, লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও, তোমাদের কোনো ভিত্তি নাই। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল এবং কোরআন। এখন এর ধারাবাহিকতা, তাওরাত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ইনজিল প্রতিষ্ঠিত হবে, ইনজিল যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কোরআন প্রতিষ্ঠিত হবে, আর কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব আসবে না। তো আল্লাহ বলছেন আমাদেরকে, আমরা আহলে কিতাব, যে এই কিতাবগুলি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কিছুই নেই। লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুই, তোমার পায়ের নিচে মাটি নেই। খুব কঠিনভাবে আল্লাহ বলছেন। তো এই আইন কানুনগুলি, এগুলির কারণে পৃথিবীতে শান্তি বজায় থাকবে। আপনি দেখেন সৌদি আরবে এই কোরআনের আইন আছে, সেখানে চোরের বিচার হাত কাটা আছে। এটা সেখানে দেখেন নামাজের সময় স্বর্ণের দোকানগুলিও খোলা রেখে মানুষ কিন্তু নামাজে যাচ্ছে। তো এটার কারণ হলো এই আইন। এই আইনকে মানুষ ভয় করে এবং আল্লাহ জানেন যে কোন আইন মানুষকে ভয় করবে। চোরের বিচার হাত কাটা, তো এটার অর্থ এই না যে সব মানুষের হাত কাটা হবে। এই আইনটা থাকলে চুরি হবে না। মূল বিষয় হলো যে আইনটা যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে চুরি হবে না। তো এখন এই চোরের বিচার হাত কাটা, এটার জন্য ব্যাখ্যা যাই। চোরের বিচার হাত কাটা নারী হোক কি পুরুষ হোক, এখানে যে বিধানটা রাখা হয়েছে, আল্লাহ তাআলা যে বিধানটা রেখেছেন, আল্লাহ রাসূল যে বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে যে কতটুক পরিমাণ মাল চুরি করলে হাত কাটা হবে, এটা পরিমাণ। তো সেখানে বলা আছে যে 10 দিরহাম থেকে উপরে, 10 দিরহাম বা তার চাইতে উপরে এই সমপরিমাণ মূল্যের কোনো মাল চুরি করলে তার হাত কাটা হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি অবস্থাতে, যে মালটা চুরি করছে সেই মালটা হেফাজতে ছিল কিনা। যদি হেফাজতে না থাকে, একটা মাল পড়ে আছে খোলা জায়গায়, এখান থেকে চোরে নিলে এটা বিচার হবে, কিন্তু এটা হাত কাটা হবে না। আচ্ছা, আবার চোরে যে মালটা চুরি করলো সেই মালে চোরেরও অংশ আছে কিনা। দুজনে ব্যবসা করে, একজনে চুরি করছে, এখানেও হাত কাটা হবে না। তার কারণ এখানে তার নিজের মালও আছে, অপরের মালও আছে। আচ্ছা, আরেকটা বিধান বলা হয়েছে যে চোরে যখন চুরি করবে তখন দেশে যদি দুর্ভিক্ষ থাকে আর খাদ্যের অভাবে যদি কেউ চুরি করে তাহলে তারও হাত কাটা হবে না। এই বিষয়গুলি বিবেচনা রাখার পরে চোরের বিচার করতে হবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় আরব দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো সেই সময় একজন সাহাবী চুরি করেছে। এই সাহাবী চুরি করবে, যে চোর না, সে কি চুরি করতে পারে, ধরা পড়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।
ওমর ফারুক দেখেন যে লোকটা সাহাবী রাসূলের, তো বলছেন যে আপনারা কালকে আসেন, আমি একটু বুঝে এটা বিষয়টা কালকে করব। তো রাতের বেলা ওমর ফারুক তার কাছে গিয়া বলেন যে আপনি রাসূলের সাহাবী, আপনি চুরি করলেন কেমন করে? তখন উনি বলেন যে আমার পরিবার পরিজন 3 দিনের অনাহারে, আমি তাদের জন্য কোনোভাবে খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই। তো শুনেছি যে ওখানে খাবার আছে, তো তাই ওখানে আমি খাবার সংগ্রহ করার জন্য গেছি, কিন্তু আমি যা ধরি হাত থেকে পড়ে যায়, শব্দ হয়, আমার মানে তো অভ্যাস, আমি চোর না, কাজে আমি কিছুই করতে পারছি না, মালিক আমাকে ধরেছে। এটা বলার পরে ওমর ফারুক সাথে সাথে খাদ্য গুদামের যে ট্রেজারার আসলাম তাকে ডাকলেন যে তাড়াতাড়ি আসো, গুদাম খোলো, খাবার দাবার কি আছে, আটা তরকারি সবজি কি আছে বাইর করো, এবং এইগুলি সহ সেই চোরকে তার বাড়ি পৌঁছে দেওয়া হলো, আর বলছে আপনার সন্তান এগুলি খান। পরের দিন যখন বিচারের জন্য বাদী পক্ষ আসলো, যারা চোর ধরিয়ে দিয়েছে, ওমর ফারুক তাদের সামনে একটা চাকু নিয়ে নিজের হাতটাকে বের করে দিলেন যে আমি চোর, তোমরা আমার এই হাতটা কেটে নিয়ে যাও। তো সবাই অবাক হয়ে গেল যে আপনি এটা কেন বলছেন? তখন তিনি বললেন যে আমি মুসলমানদের অধিপতি, আমি দায়িত্বশীল, কাজে কে অনাহারে আছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার কর্তব্য ছিল তার বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া। আমি এটা পারি নাই বলে সে লোকটা চুরি করেছে, কাজে ওই লোকটা চোর না, চোর আমি, তোমরা আমার হাত কাটো। তো এই ছিল খোলাফায়ে রাশিদিনদের আদর্শ। এবং আল্লাহর আইন যে হাত কাটা, এটা কিন্তু একটা বর্বর আইন। অনেক কিন্তু আল্লাহর আইনের সমালোচনা করে। এই আল্লাহর আইনের সমালোচনা করার সম্পর্কে কোরআনে বলা আছে, ইবলিস বলেছে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বসে পড়ব, বসে আমি তার সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব। এই আক্রমণগুলির ব্যাখ্যায় তাফসিরে বলা হয়েছে শয়তানের সামনের থেকে আক্রমণ হলো যে সামনে আমাদের হিসাব নিকাশ, বিচার, জান্নাত জাহান্নাম আছে, এটাকে ভুলে দেওয়া, নানান যুক্তিতে এটা নাই। আচ্ছা, পিছন থেকে আক্রমণ করা, দুনিয়ার দিকে তাকে ঝুঁকে নিয়ে আসা, এই দুনিয়া এইটা লাগবে, সেটা লাগবে, তোমার এই নেই ওই নেই, এই দুনিয়ার জন্য তোমার জীবনটা একেবারে সবসময় ব্যস্ত থাকবে, আখিরাতকে ভুলে যাবে। ডান দিকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের সমালোচনা করা। বাম দিকের আক্রমণ হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আসক্ত সৃষ্টি করা। এই নেশা, মদ, জুয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নেশার জিনিসের জন্য মানুষ কিভাবে জীবন নষ্ট করতেছে। এগুলো কিন্তু শয়তানের কারণে হয়। এটা তো কোনো উপকারী জিনিসটা ক্ষতিকর, কিন্তু তাও মানুষ বোঝে না এই জিনিসটার পিছনে তারা কিভাবে সব কিছু ধ্বংস করছে। তো এখন এই যে শয়তানের আক্রমণ, আল্লাহর আইনের সমালোচনা, তো পৃথিবীতে অনেক লোক আছে যারা এই আইনের সমালোচনা করে যে কোরআনের আইন এটা একটা বর্বর, একটা মানুষের হাত কেটে দেওয়া। কিন্তু মানুষের হাত কাটার আইনটা যদি সমাজে থাকে, চুরি হবে না। এটা অ্যাসেস করে দেখা গেছে যে 400 বছরে ইসলামী রাষ্ট্রের 400 বছরে মোট 6টা চোরের হাত কাটা হয়েছে। 400 বছরে 6টা চোর। অথচ রাষ্ট্রটা ছিল এই সুদূর উত্তরের রাশিয়া, সমরকন্দ, বখারা থেকে আরব সাগর পর্যন্ত, পূর্বে চীন পর্যন্ত, পশ্চিমে আফ্রিকা মহাদেশের সেই প্রায় মানে ভূমধ্য সাগর পর্যন্ত এত বড় বিশাল সাম্রাজ্য, সেখানে 400 বছরে 6টা হাত কাটা হয়েছে মাত্র। তার কারণ এই আইন থাকলে চুরি হয় না। এই আইনেরই বৈশিষ্ট্য যে আইন থাকলে চুরি হবে না। তো আমরা গত সপ্তাহে মনে হয় যে পিছনে ডাকাতের বিচার কি হবে এটা আমরা আলোচনা ছিল কোরআনে, আজকে আমাদের চুরির আলোচনাটা আসছে। তো এখানে যে দেশে যদি দুর্ভিক্ষ থাকে, সে সময় যদি কেউ চুরি করে তাহলে সে চোরের হাত কাটা হবে না। দেখেন আল্লাহর কত মেহেরবানি। কোরআন নাজেল হওয়ার বহু বছর পরে আল্লাহ আইনগুলি নাজেল করেছে। কোরআন নাজেল করার পরে 13 বছর তো মক্কি জীবনে কোনো আইন কানুনের আয়াত নাজেলই হয়নি, শুধু ঈমান, আখিরাত, কাহিনী, ইতিহাস এগুলি। 13 বছর পরে মাদানী সূরায় এই আয়াতগুলি নাজেল হয়েছে, আইন কানুন। এটা কেন? যে আইনটা কখন আল্লাহ জারি করেছেন, যে যখন সমাজের অবস্থার একটা পরিবর্তন ঘটেছে, মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, দোজখের ভয় দেখানো হয়েছে,
সমাজের অভাব দূর করা হয়েছে, এরপরে এই আইনটা করা হয়েছে যে চোরের হাত কাটো। কিন্তু এমন না যে ইসলাম যেদিন আসছে সেই দিনই বলছে যে চোরের হাত কাটি দাও, তাহলে তো অনেক ভালো মানুষের হাত কাটা যেত। কাজে আল্লাহ তাআলা কিন্তু ইসলাম আসার সাথে সাথে এই আইনগুলি দেন নাই। কাজে আল্লাহ অত্যন্ত দয়ালু। এই জন্য দেখা যায় যে অধিকাংশ আইনগুলি কিন্তু ইসলামের শেষ যুগেই বেশি বেশি করে আইনগুলি দেওয়া হয়েছে। এই সুদ হারাম হওয়া আইন, তো এই সমস্ত বড় বড় আইনগুলি এগুলো কিন্তু ইসলামের প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়নি। একটা বিকল্প রাস্তা সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ করেন না। কাজে এই জন্য আমরা অপারক, আমাদের কাছে আপনারা বা অনেক মানুষ মশলা বলে, জিজ্ঞাসা করে এই সুদের ব্যবস্থাটা। এখন শেষ পর্যন্ত আমরা বলবো কি? আমি যদি বলি যে এটা আপনি চলবেন না, তা আমাকে অবশ্যই আর একটা রাস্তা দেখাই দিতে হবে যে এইটা চলেন, ওটা চলবেন, এইটা চলেন। আল্লাহ তো রাস্তা দেখাই দিয়েছে যে এইটা সিরাতাল মুস্তাকিম, এইটা দলিল। কিন্তু আমরা তো এই ক্ষেত্রে বিকল্প রাস্তা আপনাদেরকে দেখাতে পারি না। সেই জন্য আমরা বাধ্য হয়ে বলি যে আপনি কোথায় যাবেন, দেশ ছেড়ে কি যাওয়ার কোনো জায়গা আছে? কাজে আপনি যেটা পারেন নিজে ইচ্ছাকৃত সুদে জড়িত হয়েন না, তারপরে যা পারেন সেভাবে করেন এবং আল্লাহর কাছে মাপ চান। এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা কী করবো বলেন? বিকল্প একটা ব্যবস্থাপনা নাই। যদি মুসলমানদের জন্য একটা মুসলিম বিশ্ব ব্যাংক থাকতো এবং মুসলমানদের অর্থনীতিটা যদি সেখান থেকে পরিচালনা করা হতো, তাহলে সুদ ছাড়া একটা অর্থনীতি পৃথিবীতে আসতে পারত। কিন্তু সে তো নাই। ওই একই বিশ্ব ব্যাংক। আপনি ব্যাংকের নামে যতই ইসলাম লাগান, কিন্তু ইসলাম যতই লাগান, কিন্তু বিশ্ব ব্যাংকের যে আইন আছে ওই আইনের বাইরে আপনি ব্যাংক চালাতে পারছেন না। করার কি আছে বলেন? তো এই জন্য আমরা কোরআন যেন আমাদের থেকে হারিয়ে না যায়, এই জন্য কোরআনের কথাগুলো আমরা বলার চেষ্টা করছি। আপনারা লাইনে থাকেন, আইজ হোক কাইল হোক, ঈসা আলাইহিস সালাম আসবে এবং মাহাদি আসবে, তখন কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবেই হবে। এটা কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করেছে, জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তাদেরকে কাফেরদের উপরে আল্লাহ রাখবেন। ঈসা আলাইহিস সালাম কিন্তু প্রকৃত অনুসরণ আমরা করি, খ্রিস্টানরা তো করে না। খ্রিস্টানরা তাকে আল্লাহ ছেলে বানায়, সেটাকে অনুকরণ করা হলো। কাজে ঈসা আলাইহিস সালামকে প্রকৃতভাবে আমরাই মানি। কাজে আমাদের জন্যই এই বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন, এটা হবে এবং এইটার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে পাঠাবেন। তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন, তখন আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। সব মানুষ কোনোদিনই মুসলমান হবে না, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যারাই হবে, যারা মুসলমান হবে, তাদের একটা প্রাধান্য থাকবে। তো এই আইন কানুনগুলির প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, যদিও আমরা এটা বাস্তবায়িত করতে পারছি না, যেহেতু রাষ্ট্র ছাড়া আইন বাস্তবায়িত করা যায় না। এটা তো আপনারা বোঝেন। এটা কোনো ব্যক্তি, এটাকে আপনি পারবেন না যে কোরআনে আছে আমি একটা চোর ধরছি হাত কাটিয়ে দিই, এটা আপনি পারবেন না, যেহেতু এটা আপনার ক্ষমতার বাইরে। এই জন্য আল্লাহ দিন কায়েমের আগে রাষ্ট্র কায়েম করতে বলেছেন। মদিনায় ইসলামী রাষ্ট্র হয়েছে আগে, তারপর সেখানে হাকামের আয়াত আসছে। মুসা আলাইহিস সালাম মিশরে ছিলেন 30 বছর। এই 30 বছর মুসা আলাইহিস সালাম মিশরে থাকার পরে সেখান থেকে যখন সিরিয়ার ভূমিতে গেছেন, এইটা তাদের বনী ইসরাঈলদের পিতৃ সম্পত্তি, সিরিয়া বাইতুল মুকাদ্দাস। এখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে তাওরাত কিতাব দান করলেন। কিন্তু মিশরে তিনি 30 বছর, একটা দুইটা বছর না, 30 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম মিশরে নবী হিসেবে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই 30 বছরে তাওরাতের একটা আয়াতও নাজেল হয়নি। তার কারণ এটা নাজেল হলে মুসা আলাইহিস সালাম এটা বাস্তবায়িত করতে পারবেন না। এই জন্য আসমানি কিতাব বাস্তবায়ন করার কথা কোরআনে অতি কঠিনভাবে বলা আছে, কিন্তু আমরা তো পারছি না। আমরা কী করবো বলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা নিজেকে অপরাধী মনে করি। কিন্তু আমরা নিজেকে অপরাধী মনে না করে নিজেকে যদি কামেল বলে ঘোষণা করি, কামেল একেবারে হুজুরের নিজে ভেসে আপনাকে নিয়ে যাইবে, এইসব কথা বললে তখন আমরা অবশ্যই আমাদের মন খারাপ হয়। জানি না আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়, যে আমাদের এত ত্রুটির পরেও আমরা এইভাবে কেন মানুষকে ফাঁকি দিচ্ছি।
নিজের অপরাধ স্বীকার করেন যে আমরা অপরাধী, আমরা পারছি না। আল্লাহ বলছেন আহলে কিতাব তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো মূল্য নাই, লাস্তুম আলা শাই। কিন্তু আমরা করবোটা কি বলেন, আমাদের কী করার ক্ষমতা আছে? এই যে সন্ন্যাসবাদ, তারপরে মানে সংসার ত্যাগীরা, এদের ইতিহাস যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তার বিশুদ্ধ হাদিসের মধ্যে আমাকে জেনেছি যে খ্রিস্টানদের আলেমরা তারা প্রচলিত রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যুদ্ধ করেছে। প্রথমবার যুদ্ধ করে তারা হেরেছে, তারপরে কিছুকাল পরে আবার যুদ্ধ করেছে, সেবারও হেরেছে। তৃতীয়বার যুদ্ধ করছে, সেবারও হেরেছে। মনে করেন রাষ্ট্রীয় শক্তির সাথে কি মানুষের বাইরে থেকে যুদ্ধ করে পারে? কি আছে আপনার, কি দিয়ে আপনি লড়াই করবেন বলেন? কাজে রাষ্ট্রশক্তি ছাড়া একটা মানুষ খালি এটা যুদ্ধ করে সে কোনোদিন জিততে পারে না। তখন এই তৃতীয়বার যুদ্ধে হারার পর তারা পরামর্শ করেছে যে আমরা যদি আবারও যুদ্ধে যাই তা আমরা যে কটা মানুষ আছি আমাদের চিহ্নই থাকবে না। কাজেই তার সাথে আমাদের দরকার নেই, চলো আমরা এদেরকে ত্যাগ করিয়া আমরা বিভিন্ন অঞ্চলে বের হয়ে পড়ি এবং আমরা মানুষকে যেটুক পারি সেইটুক আমরা দাওয়াত দিই। এই চিন্তা ভাবনায় কিন্তু খ্রিস্টানদের সর্বশেষ দলটি তারা বের হয়ে, যেটা রোহবানিয়াত বলা কোরআনে উল্লেখ আছে, রোহবানিয়াতা নেবতা দাউহা, এই রোহবানিয়াত বা সন্ন্যাসবাদ, গৃহত্যাগী হওয়া, এটা তারা নিজেরা আবিষ্কার করেছে। এটা কোরআনে আছে, বলা আছে, আল্লাহ বলেছেন। তো এইটা কিন্তু তারা ওভাবে করেছে। আর আমাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা এভাবে আসে যে মুসলমানরা সবসময় আন্দোলনমুখী। এই মুসলমানরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আপনারা কত ইতিহাস জানেন যে সেখানে এই মুসলমানরাই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে কি মানে যুদ্ধ করা যায়? কিন্তু তারপরও সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বশেষ মুসলমানরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে 1857 সালে, সিপাহী মিউনিটি বা সিপাহী বিদ্রোহ, 1857। এবং সেই যুদ্ধেও মুসলমানরা ব্রিটিশের কাছে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে মুসলমানদের বহু আলেমকে তারা ফাঁসি দিয়েছে। এখন ইতিহাসের কথা কতখানি সত্য, ঐতিহাসিকরা বলে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে তারা 80,000 আলেমকে ফাঁসি দিয়েছে। 80,000 নাও 10,000ও তো দিছে ফাঁসিতে কোনো সন্দেহ নাই। এইভাবে তারা একটা মানে টেরর সৃষ্টি করছে যে মুসলমানরা এরকম আন্দোলন করতে সাহস না করে। এইভাবে তারা মুসলমানদেরকে এমনভাবে ভীত করেছে যে এভাবে তোমাদেরকে আমরা দুরস্ত করব। শেষ পর্যন্ত মুসলমানরা আর মানে সামনাসামনি আন্দোলন করার ক্ষমতা মুসলমানরা হারাইছে খ্রিস্টানের মতো। শেষ পর্যন্ত তারা আর কি করবে, যে তাহলে জেকের আজকাল যেটা কোনো রাষ্ট্রীয়ভাবে যেটার উপরে কোনো প্রেশার আসবে না, এটুকুই করো। এই জন্য কিন্তু সেই সময় শুধু এই জেকের আজকাল তরিকা মস্কো এইভাবে ধর্মের একটা শাখা সৃষ্টি হয়েছে, যেহেতু তারা কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সামনে তারা দাঁড়াতে পারছিল না। এখন সেই মানে বাঁধন চলে যাওয়ার পরে পরবর্তীতে তারা যে সংশোধনমূলক কাজ করবে সেটা না করে ওইটাকেই তারা ধরে রাখছে। ফলে আমরা মনে করি যে তরিকাপন্থীরই একটা হকপন্থী। তো কাজেই আমার কথা এতটুকুই যে আমরা আসলে খুবই অপরাধী, আমরা আলেম, আমরা জঘন্য অপরাধী। আমাদের বিচার আল্লাহ যদি করে তা আমরা কোনোভাবেই মুক্তি পাবো না। তারপরও আমরা এতটুকু চাচ্ছি যে এই কোরআনে আল্লাহ কি বলছে সেই কথা আপনারা শুনে রাখেন, সেটা আপনারা শুনে রাখেন। এটা বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই। তাহলে এখন এই চোরের বিষয়টা আপনি দেখবেন, নারী হোক পুরুষ হোক, চোরকে কী করো, তার হাতের কবজা এখান থেকে কেটে দাও, এটা তার শাস্তি। জাজাম বিমা কাসাবা, এটা তার শাস্তি। সে মাল যেটা চুরি করছে সেটা তুমি তার কাছে পাইলে আদায় করো, না পাইলে তুমি জরিমানা করবে না। ইসলামী আদালতের বিষয় হলো যে তোমার যে মাল চুরি করে নিয়েছে সেটা তুমি তার কাছে পাও, সেটা নিতে পারো, কিন্তু মাল পাও নাই এই জন্য তাকে জরিমানা করা যাবে না। এই বিধান কিন্তু ইসলামে বলা আছে। আরেকটা বলা আছে, এই যেটা আপনারা গত সপ্তাহে শুনেছেন, যে এই চোর বা যে কোনো আসামি ধরা পড়ার আগে যদি সে তওবা করে
তাহলে তোমরা তার উপরে বিচার করো না, তাকে বিচারের আওতায় আনবে না। ধরা পড়ার আগে চুরি করছে সে চোর, কিন্তু ধরা পড়ার আগে সে তওবা করে ঘোষণা করছে যে আমি চোর ছিলাম, আমি সারেন্ডার করছি, আমি ভালো হয়েছি, আমি আর চুরি করব না। এভাবে যদি সেটা ডিক্লারেশন দেয় ধরা পড়ার আগে, এটা তার গ্রহণযোগ্য হবে। কিন্তু ধরা পড়ার পরে যদি বলে যে আমি আর চুরি করব না, এটা কিন্তু হবে না, এটা আইন। তো এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলেছেন, নাকাল আমরাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। এবং এই আইনের এমন একটা ক্ষমতা দেখেন, আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে মদিনাবাসী আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নিযুক্ত করলেন। আল্লাহ রসুলের হিজরতের আগে সিদ্ধান্ত ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার গভর্নর হবে। খাজরাজ গোত্রের মুনাফিক সর্দার, তার যেমন দেখতে শুনতে মানানসই পুরুষ, বলিষ্ঠ, ধন সম্পদও আসে, এই লোকটাকে মদিনার গভর্নর ওরা করবে। আওস খাজরাজ দুইটা জাতি মানে 120 বছর পর্যন্ত লড়াই করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লড়াই আর করব না, এই নেতা আমাদের রাজা হবে, তার হুকুম মেনে চলব। কিন্তু দুর্ভাগ্য ওই লোকটার যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, এখন আর ওই লোকটার গভর্নরই নাই। সবাই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনার শাসক হবেন, রাষ্ট্রপতি হবেন। এই জন্য কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ রোজা সবই করেছে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ রাসূলের মানে সবসময় চাচ্ছে যে রাসূল ধ্বংস হইলে আমি রাজা হব। কত বড় তার মনে একটা খারাপ চিন্তা ছিল। তো এখানে আল্লাহ রসুল মদিনার শাসক হলেন। শাসক হওয়ার পরে এই যে করোনা আইনগুলি, এগুলি দিয়ে প্রয়োগ করলেন। প্রয়োগ করবে দেখা গেল যে কোনো মানুষ অন্যায় করতে সাহস পাচ্ছে না। ফাতেমা নামে একজন মহিলা নারী চুরি করেছে, তার হাত কেটে দেওয়া হয়েছে। এই মহিলা ছিল কুমারী, মাখজুমি পরিবারের মহিলা। তাকে রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজনরা আল্লাহ রসুলের কাছে দূত পাঠাইছে ওসামা ইবনে জায়েদের মাধ্যমে। জায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের গোলাম, তার ছেলে ওসামা ইবনে জায়েদ, তার মাধ্যমে যে আল্লাহ রসুল যদি এই মেয়েটাকে ক্ষমা করে তাহলে আমরা মদিনার রাষ্ট্রকে 40,000 দিরহাম দিয়ে আমরা সাহায্য করব। এটা একটা নতুন রাষ্ট্র। তো ওসামা এটা আল্লাহ রসুলের কাছে খবরটা বললেন। আল্লাহ রসুল ওহির অপেক্ষা করলেন, যেটা বিবরণে আসে যে আল্লাহ রসুলের চেহারায় মানে মানে মুসুরের দানার মতো ঘাম বের হয়ে গেল, দানা দানা। আল্লাহ রসুল খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। তো আর এরপর আল্লাহ রসুল বললেন, ওসামা তুমি আমার নিকট অন্যায় সুপারিশ নিয়ে এসেছ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তা আমি তার হাত কেটে দেবো। রাসূলের কন্যা নাম ফাতেমা, আর এই মেয়েটার নামও ছিল ফাতেমা, তার হাত কেটে দেওয়া হলো। জেনার বিচার, যেটা আপনারা গত সপ্তাহে শুনে, জেনারের হয়তো নাও শুনতে পারেন, সূরা নূরের মধ্যে বিচার আছে। বিবাহিতরা জেনা করলে সঙ্গে 7, অবিবাহিতরা জেনা করলে 100 পিটান। 100 পিটানের আগে মারা গেলে কবর দিয়ে বাকি পিটান কবর উপরে করতে হবে, 100 পূরণ করতে হবে। তো এই আইন কানুন এটা যখন আল্লাহ রসুল মদিনায় জারি করলেন, তো মদিনায় চুরি ডাকাতি জেনা সব বন্ধ হয়ে গেল। কোনো মানুষ ভয়তে আর ওই ধরনের কোনো বাজে চিন্তা করে না। এখন সবাই মনের ইচ্ছা যে আমাদের বিবাহ করা উচিত। এখন স্বাভাবিক জীবনযাপন না করলে যে রাজা আসে প্রাণ চলে যাবে, কখন প্রাণে আর বাঁচা যাবে না। সবাই যখন বিবাহ করতে চায়, তো সবাই বিবাহ করতে যখন ইচ্ছা করলো, তখন দেখা গেল নারীর অভাব পড়ে গেল। তার কারণে আরব সমাজে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, খুব কম সংখ্যক কন্যাদেরকে জীবিত রাখা হতো। এখন সবাই বিবাহের প্রয়োজন, কন্যা নাই। এখন তারা হন্য হয়ে বেড়াচ্ছে, কালা ধলা সুন্দর কুমারী বিধবা সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু অনেক পুরুষ বিবাহ করতে বাকি। এই দৃশ্যটা যখন মদিনায় দেখা দিল, মদিনা শহরের সুগর বিয়ানের আশেপাশে ডানে বামে মক্কা অন্যান্য অঞ্চলে যারা মেয়ে নিয়ে ভুগছে, মেয়ে নিয়ে অনেক দুঃখ কষ্ট পাচ্ছে, তারা চিন্তা করলো যে ওই শহরে যদি হিজরত করি তা আমার মেয়েটা বিয়ে দিতে পারবো, মেয়ে মহারণা পাবে। ব্যবসা বাণিজ্যের জন্য আমাকে কোনো বাড়িঘর করতে হবে না, রাস্তার ধারে দোকান দেবো, আবার দোকান বন্ধ করে মাল থাকবে রাস্তার ধারে। আমার বেচা কেনার জন্য কোনো ঘর ভাড়া, বাড়ি করার আগে দেওয়াল করা, এসব কোনো চিন্তা লাগবে না। এই সুবিধার জন্য কিন্তু মদিনায় চতুর্দিক থেকে ব্যাপক হারে লোক হিজরত করতে লাগলো।
মদিনা কিন্তু একটা ক্ষুদ্র রাষ্ট্র, মক্কার তুলনায় কিছু না, মক্কার তুলনায় মদিনা কিছু না। তো এখন এই ক্ষুদ্র রাষ্ট্রে আস্তে আস্তে মানে তার ম্যান পাওয়ারটা আস্তে আস্তে 14 মানুষ আসতে লাগলো। সুবিধা কি, যেখানে মেয়েদের বিয়ে দিতে সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, চোর ডাকাত নাই। বিধর্মীরা ইহুদিরাও বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টিকে থাকে তা আমরা সুখে জীবনযাপন করব। এই জন্য দেখেন উহুদের যুদ্ধের দিন একজন মুশরিক, একজন ইহুদি, এরা কিন্তু মুসলমানদের পক্ষে লড়াই করে তারা জীবন বিসর্জন দিয়েছে। যে ইহুদি মারা গেছে মুসলমানদের সাথে লড়াই করে করে, সেই ইহুদির নাম হচ্ছে মুখাইরিক। সেই ইহুদি বলেছে যে আমি আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করছি, আমার জীবন গেল, আমার মালামাল যা আছে এটা আল্লাহ রসুল যেন পাবে, এটা আমি তার জন্য করে গেলাম। আল্লাহ রসুল তার জন্য এতটুকু বলছেন যে তিনি একজন ভালো ইহুদি ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ না করলে তার ইমানের ব্যাপারে কী হবে আল্লাহ ন্যায় বিচারকরা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ রসুলের মুখ থেকে এতটুকু পেয়েছে যে উনি একজন ভালো ইহুদি ছিলেন। এরপরে কুসমান নামক একজন মুশরিক, সেও মুসলমানদের পক্ষে লড়াই করে করে জখম হয়ে শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে সে মারা গেছে। মুশরিক ছিল। এদের উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এখানে আসে, এটা নিয়ে যদি সে বেঁচে থাকে বা তার রাষ্ট্রটা টিকে থাকে তা আমরা সবাই সুখে থাকবো। ইসলামের আইনে আসলেই মানুষ সুখে থাকে, ইসলামের আইনে মানুষ খুব সুখে জীবনযাপন করতে পারে। কিন্তু এই দৃশ্যটা তো আমরা পৃথিবীতে দেখাতে পারিনি যে আসলে ইসলাম একটা শান্তির দিন, এটা আমরা নিজেরাই নষ্ট করেছি। তো যাই হোক, এভাবে মদিনা শহরে আস্তে আস্তে শক্তি বাড়তে লাগলো এবং এই ক্ষুদ্র শহরে আল্লাহ রসুল আসার 8 বছর পরে তিনি মক্কা জয় করে ফেললেন। এই শহর থেকেই জনসংখ্যা নিয়ে মক্কা আক্রমণ করলেন। 8ম হিজরিতে রমজান মাসে মক্কা জয় করার পরে তো গোটা মুসলিম জান, গোটা আরব বিশ্ব আস্তে আস্তে মুসলমানদের পদতলে চলে আসলো। তার কারণ এই শক্তিটা যখন নাই, তার কে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবে? এটা জয়যুক্ত হওয়ার পর এখানে মুসলমানরা আস্তে আস্তে সিরিয়া, ইরাক, মিশর, পৃথিবীর বিভিন্ন অঞ্চল তারা দখল করেছে এবং বিশাল সাম্রাজ্য 3টে মহাদেশব্যাপী মুসলমানদের আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো এখানে আমরা এই আইন কানুনগুলো জানবো এবং এগুলিকে আমরা প্রতিষ্ঠিত না করতে পারলে আমরা শ্রদ্ধা করব যে এটা আল্লাহ আইন করে রেখেছেন, এটা ভালো, আমরা পারছি না, এটা আমাদের ত্রুটি। আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা, যে ফিরে আসে তার জুলুমের পরে, সে জুলুম করছে, এরপরে যে সে ফিরে আসে ও আসলাহা এবং নিজেকে সংশোধন করে, ফাইনাল্লাহ ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে ফিরে আসবেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। দেখেন আল্লাহ কত দয়াময়। চুরি করছো এই জন্য সে নিরাশ হবে না, তুমি চুরি করে এসো, ফিরে আসো আর নিজেকে সংশোধন করো, ভবিষ্যতে আর করো না। আল্লাহ দয়াময়, ক্ষমাশীল, তিনি ইয়াতুবু আলাইহি, তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আলাম তাআলাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব তার। আপনি এটা ভাইবে দেখেন, আকাশ পৃথিবীর রাজত্ব তার। পৃথিবীতে কোনো রাজা কি দেশের মালিক? দেশের প্রেসিডেন্ট কি দেশের মালিক? তার যদি ব্যক্তিগত সম্পদ থাকে সেইটা সে মালিক। কিন্তু আল্লাহ হলেন 7 আকাশ 7 জমিন, এর মধ্যে যা কেউ সব কিছু তিনি মালিক। এটি বিরাট ব্যাপার। কাজে এই মালিককে সম্মান করতে হবে, সম্মানের সহিত অ্যাপ্রোচ করতে হবে, সম্মানের সহিত তাকে সম্বোধন করতে হবে। এই মালিকের সাথে বেয়াদবি যেন আমরা না করি। তিনি মহা ক্ষমতাশালী। তো ইউআযযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা, দেখেন এই যে তার কথা, কি করবেন আপনি? তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। এখন এইখানে আপনি বলতে পারবেন যে কেন করবেন? এটা যদি কেউ বলে সে মুসলমান থাকবে না। এই মহাশক্তিমান আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, তাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা আমাদের নাই। তবে আমরা আশাবাদী যে তিনি রহমতের মালিক, তিনি দয়াই করবেন, তিনি কারো উপরে জুলুম করবেন না। এটা তিনি কঠিনভাবে বলেছেন যে আমি বিন্দুমাত্র জুলুম করব না, কাজে আমি যাকে ইচ্ছা শাস্তি দেব,
যে শাস্তির যোগ্য তাকেই আল্লাহ দিবে, যে ক্ষমার যোগ্য তাকেই আল্লাহ ক্ষমা করবে। এতে আপনি মনে করবেন না যা কিছু শাস্তি দিতে আমাকে ওদের আল্লাহ শাস্তি দিবে, এই চিন্তাটা যেন আপনি না করেন। আপনি এটা ভাবেন যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, আমাকে আল্লাহ শাস্তি দিবে না, শাস্তি পাওয়ার যে যোগ্য তাকেই তিনি শাস্তি দিবেন। বুঝতে পারছেন কথাটা? এগুলোর কারণে কিন্তু মানুষের মন খারাপ হয়। আল্লাহ যা কিছু শাস্তি দিতে আমার যদি শাস্তি দেয়, এই চিন্তাগুলো শয়তানি চিন্তা, এটা না। যে শাস্তির যোগ্য তাকেই শাস্তি দিবে, আমাকে দিবে না, আপনাকে দিবে না। আপনি তো আল্লাহর দিকে ফিরে এসেছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে যেন দুঃখিত না করে তারা, ইউসারিউনা ফিল কুফরি, যারা দ্রুত কুফরি করে, দ্রুত কুফরির দিকে অগ্রসর হয়, তারা কোথার লোক? মিনাল্লাযীনা, তারা ওই সম্প্রদায়ের লোক, ক্বালু, যারা বলে আমান্না বিআফওয়াহিহিম, মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তাদের ঈমান নাই। তাদের এই আচরণে আপনি যেন দুঃখিত না হন। ওয়া লাম তু'মিন কুলুবুহুম, তাদের অন্তরে বিশ্বাস নাই, মুখে বলছে যে আমরা মুমিন। এদের বিষয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না, দুঃখ করবেন না। আমিনাল্লাযীনা হাদু, এবং ইহুদিদের মধ্যে এরকম লোক আছে, সাম্মাউনিল কাযিবে, তারা শোনে মিথ্যার জন্য, যে কিভাবে এটার বিরুদ্ধে মিথ্যা রচনা করা যাবে, কিভাবে এটাকে প্রতিহত করা যাবে, এই জন্য শোনে, হেদায়েতের জন্য শোনে না। এরকম কিন্তু সমাজে আমাদেরও আছে, যে একজনে ও আসলে হুজুরের ভুল ধরার জন্য। ভুল তো থাকবেই মানুষের, কিন্তু আপনি ভুল ধরার জন্য শুনিয়েন না, আপনার সময় নষ্ট হবে, আপনি পাপী হবেন। হেদায়েতের কিছু থাকলে আপনি সেটা গ্রহণ করেন, ভুল ধরার জন্য থাকলে আপনার লাভ কি? ভুল তো হবেই, ভুল হবে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন দেখেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা সব কথাগুলো কান লাগায় শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, সেই কথাগুলির মধ্যে থেকে ভালো কথাগুলি তারা শোনে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলিকে আল্লাহ হেদায়েত দান করেন। ও উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলোই জ্ঞানী। তাহলে আল্লাহ স্পষ্ট করে রোজা করে আপনি একজন হুজুরের ভুল ধরার জন্য ওয়াজ শুনবেন, তা আপনার সময়টা তো অযথাই আপনি নষ্ট করে দিলেন। আপনার সময়ও গেল, আর আপনি নেক অর্জন করতে পারলেন না, আপনি তো পাপ অর্জন করলেন। কাজে এই জন্য দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কান লাগিয়ে কথা শুনে, সব কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, ভালো কথাগুলি অনুকরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলিকে আল্লাহ হেদায়েত দান করেন। উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলি জ্ঞানী হয়ে থাকে। কাজে আপনি সবার কাছ থেকে শেখেন। একটা মানুষ সবই ভুল বলে না, যেটা ভুল বলে সেটা ছেড়ে দেন, যেটা ভালো বলে সেটা আপনি শেখেন, শেখার উদ্দেশ্যে আপনি যান, কিন্তু কারো ভুল ধরার জন্য আপনি যান। আমি চাঁপাইনবাবগঞ্জে একবার মাহফিল করতে গেছি, তো সভাপতি সাহেব, ও সমস্ত অঞ্চলের লোক তো সবই আহলে হাদিস, তো আহলে হাদিসের লোকদের মধ্যেই আমি কিন্তু সারা জীবন তাফসির করেছি। এটার একমাত্র কারণ এরা জানে যে এনি বাজে কথা বলে না, এই জন্য আহলে হাদিসরা আমাকে ম্যাক্সিমাম তাফসির আহলে হাদিসের অঞ্চলে আমি করেছি সারাটা জীবন। তারা জানে যে উনি হানাফি, কিন্তু উনি বাজে কথা বলে, এই জন্য তারা দাওয়াত করে। তো একটা জায়গায় যাওয়ার পরে সভাপতি সাহেব, উনিও আলেম, আমার তাফসিরের পরে উনি একটা কাগজ বাইর করছে যে হুজুরের এই তাফসিরে 18টা ভুল হয়েছে। তারপর এখন আমি আর কি বলবো, তাই আমি বললাম যে ভাই, আপনারা একটা বিশাল অন্যায় করেছেন, আপনাদের মাঝে এত বড় একজন আলেম আছে যে আমার 18টা ভুল ধরছে, সে থাকতে আপনারা আমাকে কেন দাওয়াত করলেন? এটা আপনাদের ভুল হয়েছে। এই পর্যন্ত কথা শেষ, আর কেউ কিছু বলেনি। এরকম আমি বলি না যে আমার ভুল হয় না, কেউ বলতে পারবে না যে তার ভুল হয় না। যদি বলে যে আমার ভুল নাই, সেটা হবে মস্ত বড় অপরাধজনক কথা। এমনি একটা প্রচলিত কথা আছে, মানুষের ভুল আছে, শয়তানের ভুল নাই। এই কথাটা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি, কিন্তু এটা বলে মানুষ। ইহুদিরা মিথ্যার জন্য শোনে, যে এটাকে কিভাবে মিথ্যা প্রমাণ করবে, এই জন্য শুনে ওরা প্রস্তুতি, এই জন্য শোনে। সাম্মাউনালে কমে না আকারিন, তারা অন্য জাতির জন্য শোনে, অর্থাৎ শূন্য অন্যদেরকে বলবে
বলার পরে এটা নিয়ে তারা একটা গণ্ডগোল করবে, এই জন্য শোনে, হেদায়েতের জন্য শোনে না। সাম্মাউল কওমে না, অন্য জাতির জন্য তারা শুনে। লাম ইয়াতুকা, তারা আপনার কাছে আসে না, বরং কিভাবে আসে? ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াযিহি, যে বাক্যগুলিকে তার স্থান থেকে পরিবর্তন করে, তাওরাতের আয়াতগুলিকে বিকৃত করে নিজেদের পক্ষে তার উপরে লিখে তারপর আপনার কাছে আসে। ইয়াকুলুনা, এবং তারা লোকদেরকে বলে, এ নূতিতুম হাযা ফাখুযুহু, এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেয় তাহলে সেটা তোমরা মানবা, ওয়াল্লাম তুতুহু ফাহজারু, যদি এটা তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেয় তো তোমরা তাকে বর্জন করো। ওদের নিজেদের লিখিত যেটা ওরা মনে করছে আল্লাহর তাওরাত কিতাব পাল্টাইয়া ওরা লোকদেরকে বলছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, এইটা যদি দেয় তো মানবা, আর এটা যদি না দেয় তাহলে মানবে না। এটা ছিল সেই ইহুদি আলেমদের স্বভাব। আল্লাহ বলেন, অমায়ুরিদুল্লাহ ফিতনাতাহু, আল্লাহ তাআলা যাকে বিপদে ফেলতে চান, শাস্তি দিতে চান, ফালান তামলিক লাহু মিনাল্লাহি শাইআ, আপনি আল্লাহর মোকাবেলায় আপনি তার কোনো কিছু হুকার করার অধিকার রাখেন না, কাজে এদেরকে আল্লাহ শাস্তি দিবে। উলাইকা আল্লাযীনা লাম ইউরিদুল্লাহু আইয়ুতাহহিরা কুলুবহুম, এরা এমন মানুষ যে আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পবিত্র করার ইচ্ছা করেন না। তা আল্লাহ যদি তাদের হৃদয়কে পবিত্র করার ইচ্ছা না করেন তা কোনোদিন তারা পবিত্র হতে পারবে না। লাহুম ফিদ দুনিয়া খিজুন, এই মানুষগুলোর জন্য দুনিয়াতে অপমান, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে তাদের জন্য বড় শাস্তি। দুনিয়া অপমান, পরকালে বড় শাস্তি। সাম্মাউনের কাজবে, তারা শোনে কথাগুলি মিথ্যার জন্য, যে এটাকে মিথ্যা প্রমাণিত করতে হলে কী কী যুক্তি প্রমাণ করা হবে, এই জন্য শোনে। আকালের সহতে তারা হারাম খায়। এই যে আলেমদের, এগুলো কিন্তু আলেমকে বলা হয়েছে। আলেমকে আল্লাহর কোরআনে যত ভৎসনা করা, এটা কোনো জাতিকে আল্লাহ বলেন নেই। আলেমদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করছে সূরা আরাফে, ফামাসালু কামাসালিল কালবিন তাহমিল ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। এই আলেমের দৃষ্টান্ত হলো কুকুরের মতো, যে তার উপরে বোঝা চাপাইলেও হাঁপায় আর বোঝা না চাপাইলেও হাঁপায়, থাকলেও ভিক্ষা চায়, না থাকলেও চায়, কোটি টুকি ইটার মালিক হওয়ার পরেও খয়রাত চায়। এই যে আলেমদের কথা আল্লাহ কুকুরের সাথে তুলনা করে, আল্লাহ বলছেন, এটা কোনো মানুষ আলেমদেরকে অপমান করে না। বালাম বাউল সম্পর্কে এই যে কোরআনে আর কুকুরের সাথে তুলনা করা, কোরআনের ঘটনা, এটা আপনি কোরআন খুললেই পাবেন সূরা আরাফের মধ্যে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, লাউ নাশাউ লারাফানাহু বিহা, আমি ইচ্ছা করলে তার এই জ্ঞানের মাধ্যমে আমি তাকে সম্মানিত করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আকলাদাল আরদ, বরং সেই লোকটা পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। ফামাসালু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। এই যে কথা জঘন্য, এটা আল্লাহ আলেমদেরকে বলছেন। আমরা দুঃখিত, এটা আমি বা আমার মতো আরেকজন, তাকে তো আল্লাহ এটা বলেছেন। কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আর আমাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ বললে কি করব? সমস্যাটা কি? সম্মানের কাজে তারা মিথ্যার জন্য শোনে। আক্কালনের সহতে তারা হারাম খায়। ফাইন জাউকা, তারা যদি আপনার কাছে আসে, ফাহকুম বাইনহুম, তাদের মধ্যে আপনি শরীয়ত সম্মত বিচার করেন, হুকুম জারি করেন। আও আরজানহুম, অথবা আপনি ইচ্ছা করলে তাদের ফিরে থাকেন, বিচার করার দরকার নেই তাদের। ওয়াইন তুরজানহুম, যদি আপনি তাদের থেকে ফিরে থাকেন, ফালাইয়া দুররুকা শাইয়া, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। ওয়াইন হাকামতা, এবং যদি আপনি তাদের বিচার করেন, ফাহকুম বাইনহুম বিল কিসত, তাদের মধ্যে আপনি ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। এটা আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছে। বিচার ফয়সালার জন্য তারা রাসূলের কাছে আসত, জানে যিনি ন্যায় বিচারক। এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, কীভাবে তারা আপনাকে বিচারক মানবে? ওয়াইনহুমুত তাওরাত, তাদের কাছে তাওরাত কিতাব আছে, কাজে ওরা তাওরাত দিয়েই তো ফয়সালা করতে পারে, কিন্তু সেই কিতাবকে এলোমেলো করে ফেলছে নিজেরা। ফিহা হুকমুল্লাহ, ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর হুকুম আছে, আদেশ আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিক, এরপরেও তারা মুখ ফিরিয়ে চলে গেল। ওমা উলাইকা বিল মুমিনিন, এই লোকগুলি কখনো বিশ্বাসী নয়, ঈমানদার নয়। এ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি, ইনশাআল্লাহ রুকু পর্যন্ত চলে আসি, 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা আসি। তো এই সূরাগুলি দেখবেন সবই আইনকানুন সম্পর্কে কথাবার্তা। তো আমরা ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের সমাপ্ত থাকলো ইনশাআল্লাহ। 43 নম্বর আয়াত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله